হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল আবারও চলে এসেছি। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তবে এই যে সকালবেলাতেই দেখো কাংড়ির পাল্লায় পড়েছি। আজকে একটা কাকু বিক্রি করতে এসেছিল, তো আমাদের পাশের বাড়ির কাকা আর কি কিনেছে, ওরা বাঁচতে পারে না, তো সেই কারণে আমার শাশুড়ি মাকে ডেকেছে। তো দেখো কতগুলো কাঁকড়া। কে কে কাঁকড়া খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, আমার প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে দেখো মা কাঁকড়াগুলো সব বেছে দিচ্ছে। তবে দেখে মনে হচ্ছিলো এতগুলো, আর বাছার পর দেখো এই দুটি হয়ে গেছে। কাঁকড়ির নিয়মই তাই, এই এত কিছু সব ফেলা গেছে। আর কাকা আমাদেরকে দিয়েও ছিল, যা বানিয়েছিল বন্ধুরা, দারুণ মানে রান্না করে, একদম ঝাল ঝাল করে। বেটু বেটু এদিকে তাকাও। তোমার শরীর খারাপ? তোমার শরীর খারাপ? কি হয়েছে? দেখো আজকের প্রচণ্ড শরীর খারাপ, যে সকালবেলাতেই সর্ষের তেল মাথায় দিয়ে দিয়েছি, আর সর্দি করে গেছে ভীষণ। মানে এত বদমাইশি, মানে চান করা দেখলে অবাক হয়ে যাবে, তাহলে কেন সর্দি করবে না। আর এখন বাজে তোমার 9টা, এখনও রান্নাবান্না কিছু চাপায়নি, মা বাজার গেছে। আর দেখো কাচাকুচি সব কমপ্লিট, সকালের কাজ সব কিছুই কমপ্লিট। আর দুষ্টু মিষ্টু দেখো চেঁচাচ্ছে। দুষ্টু দুষ্টু মিষ্টু, এইদিকে এইদিকে এইদিকে, আমি ডাকছি। খুব ব্যস্ত ওরা। তো চান করে চলে এলাম। চান করে আসার পর মানাকে দিয়ে গেছিলাম, আদিকে মা তো নেই, বাজারে গেছে, তো মানাকে দিয়ে গেছিলাম। মানাতে ঘরে বেটু আছে। আর আমি দেখো চান টান করে এসেই ভাত চাপিয়ে নিয়েছি। এই যে ভাতটা চাপিয়ে নিয়েছি, ভাতটা হোক, আর তেমন কিছু তরকারি পাতি নেই, তো সেই কারণেই আর কি মা বাজার থেকে নিয়ে আসার পর করব। আর এইখানটার কি অবস্থা দেখো, জল তেল পড়ে পড়ে এরকম অবস্থা হয়েছে। এইটা সেদিনে ছাড়াতে গেলাম, দেখছি চিটে গেছে। দেখো কাঠটাও শুধু নষ্ট হয়ে গেছে। কি করা যায় বলো তো? কোনো বুদ্ধি থাকলে অবশ্যই কিন্তু জানিও। আমার কাছে এখন আপাতত কোনো বুদ্ধি নেই, তার জন্য এটাই পেতে রেখেছি। আর এটাতে যদি কোনো প্লাস্টিকের কিছু পাতি, মানে ভয় আছে, কারণ গ্যাস চলে তো, যদি মানে ধরে যায়, ওই জন্য এই কানেরই একটা পেতে রেখেছি। চলো, এখনো কাজ আছে, মা আসুক। দেখাও কি খাচ্ছ? চকো চকো, এটা চকো, এটা কি বটে দেখাও। বাবা সস খাচ্ছ? আর নাক দিয়ে কি বেরিয়েছে তোমার? দেখি নাকটা মুছে দিই। প্রচন্ড সর্দি করে গেছে। বাবালি বাবালি, কত খুশি। ঘরে ঢুকতে না ঢুকতেই দেখছি মা হাট করে নিয়ে চলে এসছে। আমি ওখানে ভিডিও আপলোড দিতে গেছিলাম। এই যে হাটে কি কি এনে যাবো দেখো শুধু। হাটে তো বলছে প্রচুর দাম। কলমি শাক এনেছে, পুঁই শাক, ভেন্ডি, তারপর কচু, আলু, এখানে কি পেঁপে, আদা রসুন পেঁয়াজ, এখানে এনেছে কাঁচা লঙ্কা, আর কি এনেছে কাঁচকলা, পটল, এক গাদা হাট করে এনেছে। আর এদিকে ভাতটা আমার এখনো ফুটে নেই, টাকাটা বাস করে দিই। চলো রান্নার সবজিগুলো কেটে নিই, রান্না বান্না করি, তারপর আবার দেখা হচ্ছে। দেখো খেতে বসে পড়েছি। ভিজে ভাত ছিল কালকের, আর যেটা আমার খুব ফেভারিট, মা মাছ এনেছিল, তার সাথে একটুখানি দিয়েছিল তেল। এখানে তেলটা ভেজে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকাবো। আর এখানে আলু ভাতে ছিল সকালের। বাস চলো খাওয়াটা হয়ে যাক। ওখানে রান্না চাপিয়েছি, এখানে কচু সিদ্ধ করে রেখে দিয়েছি। চলো। তো তারপরে এই যে দুপুরবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, খেতে বসে পড়েছিলাম, তারপর মনে পড়লো, তারপর একটু ভিডিও নিলাম। তো তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মাসিকে ডেকে এনে এই যে দেখো উনুনটি করাচ্ছি। মানে আমাদের উনুনটা ভেঙে গেছিলো, তো সেই কারণে আর কি করাচ্ছি। তো কি আর করা যাবে, উনুনটা একটু বাগিয়ে নেওয়া যাক। এখন তো গ্যাসে রান্না হচ্ছে, পরে রাঁধবো। তো বন্ধুরা, উনুনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওইটুকুন করে উপরে রাখা আছে, শুকাচ্ছে। আর তারপর শুকানোর পর আর একবার মাটি দেওয়া হবে, তারপর তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাবো যে কতটা সুন্দর মানে করে দিয়েছে। তারপরে আর সেরকম কোনো ভিডিও মানে কন্টিনিউ করতে পারিনি। আর কী বলবো, মানে ভিডিও করার মন থাকলেও কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই বলেই আমি সব কিছু তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে, যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেইভাবে যেন সাপোর্ট করো। তোমাদের ভালোবাসাটা খুবই দরকার। আর যদি ভিডিওর মধ্যে কোনো কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো পরে একটা ভিডিও দেখা হবে।